অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এই কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। তিনি বলেছেন, সরকারের সংস্কার পরিকল্পনা জানার আগ্রহ জানিয়েছে প্রতিনিধি দল। পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা নিতে পারে বাংলাদেশ, আর এর চূড়ান্ত ফল পেতে সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি। আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং USAID এর মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের সফর সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সহকর্মী মাহফুজ মিশুর কাছ থেকে। মিশু, দিনভর মার্কিন প্রতিনিধি দলের তো বিভিন্ন বৈঠক ছিল এবং সবশেষ পররাষ্ট্র সচিবও ব্রিফিং করেছেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এবং আজই তো এই দলটি ঢাকা ছাড়ার কথা রয়েছে। বৃষ্টি, এই দলটির প্রধান ছাড়া বাকিরা কিছুক্ষণের মধ্যে ঢাকা ছাড়বেন এবং দলটির যিনি প্রধান তিনি থাকবেন এবং বিকেল 4:30টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত এই সফরের যা যা ঘটেছে তার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিংবা পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সহ অন্যান্য মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা যারা ছিলেন তাদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের যেটি সারমর্ম যদি বলি তাহলে হচ্ছে এই বৈঠকে এবারের সফরে মূলত প্রাধান্য পাচ্ছে বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারের যে যাত্রা, সেই যাত্রায় কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সহযাত্রী হতে পারে, সহযোগী হতে পারে, এবং সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়েছে। এবং সে জায়গায় একটি বড় গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে যেটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে প্রচেষ্টাটি চলছে, যেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছেন যে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, সেই টাকা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং সেই ফিরিয়ে আনার যে মেকানিজম বা কৌশল, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্র হিসাবে কিভাবে সহযোগিতা করতে পারে, সেটির জন্য প্রাতিষ্ঠানিক কী ধরনের আয়োজন থাকতে পারে, সেটি নিয়ে খুবই প্রাথমিক আলোচনা হয়েছে। এবং ধারণা করা হচ্ছে যে এখান থেকে এই আলোচনাটি আস্তে আস্তে হয়তো আরও বড় পরিসরে যাবে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকারের ধরেন 1.5 মাসের মতো বা 1.5 মাসেরও কিছু কম সময় হয়েছে। এখন পর্যন্ত এই সরকারের গৃহীত যে সমস্ত পদক্ষেপ বা কর্মসূচি, সেগুলোর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তার সমর্থন জানিয়ে গেল এই সফরের মধ্যে দিয়ে। সেই সাথে তারা এটিও বিশ্বাস করে এই সরকার আগামীতে যে কার্যক্রমগুলো নিবে, যে ধরনের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো তারা জানতে চেয়েছে এবং তারা বলেছে সেগুলোর প্রতিও তাদের সমর্থন অব্যাহত থাকবে। আমরা জানতে চেয়েছিলাম নির্বাচনের রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, তার উত্তরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব স্পষ্ট করে বলেছেন নির্বাচন প্রসঙ্গে কোনো আলাপ আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তোলা হয়নি। যেটি বলে শেষ করতে চাই, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, যিনি বিশেষ করে ইমরান খানের ক্ষমতা চুক্তির ঘটনায় নানাভাবে আলোচিত এবং ডোনাল্ড লুকে যে রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা আছে, তিনি দিল্লি থেকে ঢাকা এসছেন। ফলে ঢাকা দিল্লি সম্পর্কের যে টানাপোড়েন চলছে, সেই বিষয়ে ডোনাল্ড লুর কোনো বার্তা ছিল কিনা সেটিও জানতে চেয়েছিলাম। বাংলাদেশের পররাষ্ট্র সচিব স্পষ্ট করেছে বাংলাদেশ ভারত সম্পর্ক দ্বিপাক্ষিক এবং দুই দেশের নিজস্ব দূতাবাস রয়েছে। ফলে অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তারা আলোচনা করেন না বলে তিনি দাবি করেছেন। ধন্যবাদ। আমরা বিস্তারিত করে শুনছিলাম আপনার কাছ থেকে মিশু।